হ্যালো বন্ধুরা, গীতা টারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব যে আপনাকে তিনি প্রথম থেকেই ভালোবাসেন বাসতেন কি তিনি নিজের মুখে মানে তার নিজের কথাই বুঝতে দেরি করেছেন। আপনাকে তিনি প্রথম থেকেই ভালোবাসতেন, কিন্তু তিনি নিজের কথা বুঝতেই দেরি করেছেন। কিন্তু ঠিক কি হচ্ছিল সেটাই চলুন দেখব। জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং বন্ধুরা, সেটা কিন্তু পুরোটা নিজের মনে করে নেবেন না, যতটুকু যার সাথে মিলবে ততটুকুই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর একটা কথা বলার, এখানে অনেকেই না দু চারজন ট্যারোট রিডার আছে একটু রাশি বলেন, কিন্তু সেই রাশিটা কিন্তু অরিজিনাল আপনাদের যে রাশি, জন্মগত যে রাশি সেটা নয়। আপনাদের এর আগেও ভিডিওতে আমি অনেকবার বলেছি, এই জন্য আমি রাশিটা বলি না, কারণ এটা জোডিয়াক সাইন। আপনার যদি ধনু রাশি হয়, কথার কথা দিয়ে বলছি, আপনার যদি ধনু রাশি হয়, আপনি গুগলে সার্চ করে দেখবেন, সার্চ করলে দেখতে পাবেন জোডিয়াক সাইনে আপনার আসবে বৃশ্চিক রাশি। তাহলে কি হলো, কোথায় ধনু কোথায় বৃশ্চিক, কোথায় তুলা কোথায় মীন, ব্যাপারটা বুঝতে পারলেন? এই জন্য আমি রাশি বলি না, এটা হচ্ছে জোডিয়াক সাইন। মানে আমরা আমাদের কার্ডের মধ্যে যতগুলো কার্ড আছে, আমাদের যে 78টা কার্ড আছে, এই কার্ডের মধ্যে সব রকম রাশি রয়েছে, আর সব রাশি সব তত্ত্বই আসে। যেহেতু রাশি বলার এখানে কোনো প্রশ্নই আসে না, কারণ রাশিটা বলা মানে সময়টা নষ্ট করা বলে আমি মনে করি। কার্ডের নাম্বারগুলো নাম্বার বলছে, আপনারা মনে করছেন নাম্বারটা বিশাল প্রয়োজনীয় কিছু, এটা বলা কোনো ব্যাপার না, এটা আমি রোজ বলতে পারি, কিন্তু বলে আপনারা কি সেই যেটা ভুল ধারণা আপনাদের মধ্যে, এটা আমি চাই না ভুল ধারণা আপনারা তৈরি করুন ভিতরে। আপনারা মনে করবেন এই বাপরে, আমার বৃশ্চিক রাশি কি আমার কুম্ভ রাশি কি আমার তুলা রাশি কি আমার মীন রাশি, তাহলে তো আমার রাশি বলছে না, এটা জোডিয়াক সাইন, এটা আপনাদেরকে বুঝতে হবে। এই জন্যই আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আমি তো আর পারছি না, মানে এত অনেকগুলো ভিডিওতে কিন্তু আমি প্রথম দিক থেকে বলে আসছি যে এই জন্য আমি রাশি বলি না, এই জন্য আমি সংখ্যা বলি না। এই যে সংখ্যাগুলো, এই যে নাম্বার উঠছে দেখতে পাচ্ছি, এগুলো কোনো যুক্তি নেই। আপনাদের কি করে বোঝাই বলুন তো? এগুলো শুধু এইগুলো ট্যালেন্ট দেখানো, আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক কমেন্ট বাড়ানো, আর কিচ্ছু না, আপনাদের বোকা বানানো। আপনারা কি বলবো, আমি একটা রিডার হয়ে আর কি বলতে পারি আপনাদেরকে? যে কটা তত্ত্ব থাকে, কাপ, সোর্স, ওয়ান, হ্যাঁ, আপনার পেন্টাকেল, এই যে চারটে রাশি, মানে চারটে তত্ত্ব, এক একটা তত্ত্বে কটা করে রাশি থাকে? তিনটে করে, 3 4 12টা রাশি হয়। আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওয়ান্ড মানে কি? ওয়ান্ড হচ্ছে অগ্নিতত্ত্ব, মানে মেষ, ধনু, সিংহ হলো। এবার দেখুন, আপনার হচ্ছে সোর্স ফায়ার রাশি, কিরকম ফায়ার? বায়ুতত্ত্ব। বায়ুতত্ত্ব কিরকম? বায়ুতত্ত্ব হচ্ছে মিথুন, তুলা, কুম্ভ, কিন্তু এগুলো জোডিয়াক সাইন। এই যে তত্ত্বগুলো, এটা হচ্ছে জোডিয়াক সাইন। আপনার রাশি যদি মনে করেন, ভুল করবেন। আর কার্ডের নাম্বার, আমাদের প্রত্যেকটা কার্ডের নাম্বার থাকে, তা কত নাম্বার আসছে, আপনাকে 2 4টে নাম্বার শোনালে যদি আপনারা এত ইন্টারেস্ট পান, তাহলে বলতে অসুবিধা নেই আমার, কিন্তু আমি সময়টা বাঁচাতে চাই, বাঁচিয়ে সেটা রিডিং এ দিতে চাই। আপনাদেরকে এইভাবেই আমি বোঝাচ্ছি। এগুলো বলা বলা মানে দেখানো, আমি ভীষণ অনেক কিছু জানি, আর কিচ্ছু না, আর কিচ্ছু না বন্ধুরা। আমি যদি বলেন আমি রোজ বলবো, কোনো অসুবিধা নেই আমার, কিন্তু সেই ভেবে আপনারা তো বোঝেন না, আপনারা সেটা ভেবে নিয়েই মনে করবেন আমার রাশির কথা বলছে। না, এটা কখনো আপনার জোডিয়াক সাইনের সাথে কোনো দিন রাশির মিল হবে না। আপনি গুগলে সার্চ করুন আপনার রাশিটা দিয়ে,
যে এই রাশির জোডিয়াক সাইন কি, দেখুন কি বেরোয়, তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। আমি এই জন্য রাশিটা বলি না। ফালতু আপনাদেরকে বোকা বানিয়ে আমার লাভ আছে কোনো, বলুন তো? আমার সময় নষ্ট, প্লাস আপনারা শুনে ভুল বুঝবেন একটা। এমনিতেই আপনারা সব ভালোবাসার পাগল, মানে যে যেখানে যা পাচ্ছেন রিডিং দেখে যাচ্ছেন, আর সেইটা ভেবে নিয়েই নিজের মনে করছেন। আপনাদেরকে বুঝিয়ে আর পারি না। জেনারেল রিডিং এর সঙ্গে নিজেকে কোনোদিন মেলাবেন না। নিজের রিডিং সম্পূর্ণ নিজের রিডিং, সেখানে হবে আপনার ফটো দিয়ে, আপনার নাম দিয়ে, আপনার ডেট অফ বার্থ দিয়ে। এত সোজা নয়। আপনার আপনার পার্টনারের প্রত্যেকের লাগবে, সেগুলো দিয়ে আমরা এনার্জি কানেক্ট করে তারপরে আমরা পার্সোনাল রিডিং করি। আমাদের জেনারেল রিডিং এ যে যে যা যা এনার্জি আসে আমরা বলি, কিন্তু পার্সোনাল রিডিং এ কিন্তু আমাদের সেটা নয়। পার্সোনাল রিডিং এ একদম সম্পূর্ণ আপনারটাই আসবে। এই জন্য আমি রাশিগুলো বলি না বন্ধুরা, রাগ করবেন না। এগুলো বলে শুধু শুধু সময় নষ্ট করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। দেখুন, আমি 3 জায়গায় ট্যারোট শিখেছি। অনেকে হয়তো অনেক জায়গায় শিখেছে, অনেক বড় বড় ট্যারোট রিডার আমার আছে, মানে আমার উপরে অনেক বড় বড় রিডার আছে। আমি বলবো না যে আমি অনেক বড়, সেটা নয় কথাটা, কিন্তু যেটা আমি জানি, যেটা আমার ভিতরে যে জ্ঞানটুকু আছে, আমি চেষ্টা করি আপনাদের মধ্যে দেওয়ার জন্য। এবার আপনারা বলবেন যে আমি ঠিক বললাম না ভুল বললাম। তো চলুন আজকে দেখি যে আপনাকে তিনি প্রথম থেকেই ভালোবাসেন। তিনি নিজের কথা বুঝতেই দেরি করেছেন, কিন্তু ঠিক কি হচ্ছিল তার মনের মধ্যে বা কি চলছিল কোনো তার ভিতরে, সেটাই আমরা আজকে দেখব। ভুল বুঝবেন না, রাগ করবেন না। আর SMS এ উত্তর দিলে না, উত্তরটা একটু অন্যরকম লাগে শুনতে, কিন্তু মুখে বললে কথাটা শুনতে বোঝা যায় ভালো, আর সামনাসামনি বললে আরো সুন্দর পরিষ্কার হওয়া যায়। কিন্তু SMS যখন করেন না, খুব রুড লাগে। এবার আমিও যখন উত্তরটা দিলাম, আপনার কাছেও ভালো লাগলো না যে উত্তরটা এমন ভাবে দিল। কিন্তু না, এটা কেন করি, কেন বলি না, আমি কিন্তু এর আগে ভিডিওতে বলেছি। আমার দাদা বড় বড় হন, ছোট হন, দাদা ভাই বোন যে হন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, এইসব শুনে, ওই রাশি শুনে কোনো লাভ নেই। ওই রাশিগুলো হচ্ছে জোডিয়াক সাইন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি এসছে 10 অফ কাপস, ডেথ কার্ড, নিউ বিগিনিং চাইছেন এখন আপনার মনের মানুষটি। এখানে 10 অফ পেন্টাকেল, এখানে এসছে কুইন অফ সোর্স। তো এখানে বলছে আপনাকে প্রথম থেকেই উনি ভালোবাসেন। প্রথম দিন যেদিন দেখেছেন আপনাকে, সেদিন থেকে ওনার মনের মধ্যে একটা ভালোবাসা আপনার প্রতি রয়েছে। শ্রদ্ধা বলুন, ভালোবাসা বলুন, আপনার প্রতি একটা জন্মেছে ওনার। কিন্তু ওনার স্বপ্ন হচ্ছে অন্যরকম ছিল, বা ওনার ক্ষেত্রে কারোর সাথে একটা সম্পর্ক ছিল। সে যে কেউ থার্ড পার্টি হতে পারে, সেটা অনেক দিন অনেক বছরেরও হতে পারে, কিন্তু তার সাথে বা তার এমন হতে পারে তার বিজনেসের সাথে জড়িত, এটাও কিন্তু হতে পারে। বিজনেসের সঙ্গে অনেক সময় হয় ছেলে মেয়েরা একসাথে বিজনেস করেন, বা কোনো মানুষ ধরুন বিজনেস করছেন, সেখানে কোনো মহিলা নিলেন, বা কোনো মহিলা বিজনেস করছেন, কোনো একটা পার্টনার হিসেবে একটা ছেলেকে নিলেন, এটা হতেই পারে। সেই রকম হিসেবে উনি কাউকে একটা কোনো থার্ড পার্টির থেকে হয়তো কোনো সহযোগিতা বা তার সুন্দরতা দেখে মুগ্ধতা, এটা হয়েছে। সেটা হওয়ার জন্যই আপনার কাছে দেখুন সমস্ত কথা গোপন করে গেছে, দেখুন চেপে রেখে দিয়েছেন। উনি বলেননি। দেখুন রোজ বলেন আপনারা যে রোজ একই ধরনের কথা। আচ্ছা, কার্ডের মিনিংস গুলো আমি কোথায় এত পাবো বলুন তো? জানি একটা কার্ডের মানে 500টা হয়, 1000টা হয়, হতেই পারে। আমি কি তাহলে এখন 1000 জনের কাছে রিডিং শিখবো বলুন? আমাদের ইনটিউশন দিয়ে, আমাদের কার্ডের মানে দিয়ে আমরা কিন্তু বলি যে কার্ডটা এসছে অরিজিনাল মানেটা আমি বলতে চাই। আমি কখনো না বানিয়ে ইনটিউশন দিয়ে খুব একটা কথা বলি না। আমি পারফেক্ট চেষ্টা করি যে কার্ডের মানেটা বলার জন্য। যে কার্ডের মানেগুলো যদি সঠিক আমি বলি, তাহলে রিডিংটা হয়তো আপনাদের কাছে একঘেয়ে লাগতে পারে, কিন্তু থার্ড পার্টিরই তো গল্প এখানে বলুন। আমি তো যে রিডিংটা করি থার্ড পার্টির রিডিং, তাহলে এখানে তো এই কার্ডই আসবে। এখানে তো আমার কিছু করার নেই, ইউটিউব তো আমার অন্য ভিডিও নিচ্ছে না যে আমি অন্য কিছু বলবো আপনাদেরকে। তো যাই হোক, এটা অন্য কিছু, এই গোপনীয়তাটা। আর এখন যদি ছেলে বউ নিয়ে হতো, এখন যদি অর্থ নিয়ে বলতাম, তাহলে বলতাম যে অনেক টাকা চেপে রেখেছে, গোপন করে রেখেছে তোমার স্বামী, আপনার হাজবেন্ড, এরকম ধরনের কথা হয়ে যেত, ঘুরে যেত জিনিসটা।
এগুলো আপনারা একটু বুঝবেন। একদম ছেলে মানুষই কথাবার্তা কমেন্ট করলে না আমার ঠিক ভালো লাগে না। কারণ দেখুন সবাই ম্যাচুরিটি, কিন্তু কেউ কিন্তু আনম্যাচুরিটি নেই, কেউ 15-16 বছরের ছেলে মেয়ে আপনারা নয়। যেহেতু যে বুঝতে পারছেন না, এইটুকুনি আপনারা চিন্তা করবেন যে একটা কার্ডের মানে 500টা হতে পারে, কিন্তু 500টা কি আমাদের জানা সম্ভব? 78টা কার্ড আছে, তার মধ্যে কার্ডের 3-4টে ভাগ আছে, মাইনর আরকানা, মেজর আরকানা, অনেক রকম কোড কার্ড আছে, আমাদের অনেক কিছু দেখে কার্ড বলতে হয়। তো সেটা যদি আপনাদের মনে হয়, দেখুন থার্ড পার্টি বলতে বলতে দেখুন থার্ড পার্টির কার্ড চলে আসছে। এনেই এনার প্রচন্ড ডমিনেটিং, প্রচন্ড মানে অর্থলোভী একজন মহিলা। অর্থ যার আছে সেখানে উনি আছে। তো আপনার পার্টনারের ব্যবসার মধ্যে যদি থেকে থাকে, ব্যবসা লুটপাট করে দিয়েছে, না এলে লোক দিয়ে করিয়েছে, যেভাবেই হোক করিয়েছে, খবর নেবেন। কার্ডের মানে বুঝতে হবে। এ তন্ত্র মন্ত্র জ্ঞান আছে এবং তান্ত্রিকের কাছে যান, তান্ত্রিকের কাছে যায়, গিয়ে যে কোনো পুরুষদের যদি দেখে অর্থ বেশি আছে, সেই পুরুষকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করে। এই মহিলার গুণ হচ্ছে এগুলো। এগুলো আপনারা জানেন না। এবার আপনাদের তো বুঝতে হবে। কার্ডটা দেখবেন, সবাই একরকম মানে কিন্তু বলবে না। ডমিনেটিং এটা বলবে, সবাই বলবে না, কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে বা করে, এটা অনেকেই জানেন। কিন্তু যখনই আমাদের মানে টপিক ঘুরে যাবে, তখনই কিন্তু আবার মানে অন্যরকম আমাদের ঘুরিয়ে বলতে হয়। কিছু করার থাকে না, তখন অন্য মানে বলতে হয়। কিন্তু এখানে থার্ড পার্টির গল্প, আমাকে থার্ড পার্টি বলতে হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, এখানে আপনাকে উনি প্রথম দিন থেকে ভালোবেসেছেন, ভালোবেসে ফেলেছেন, প্রথম দেখাতেই আপনাকে ভালোবেসে ফেলেছিলেন। কিন্তু ওনার মনের মধ্যে একটা ছিল যে না, এটা ঠিক না, এটা হয় নাকি, এরকম একটা ব্যাপার ছিল ওনার মনের মধ্যে। যার কারণে না আপনাকে শুধু ঘুরিয়েছে নাকি দড়ি দিয়ে, অভিনয় করেছে আপনার সাথে, সবকিছু চেপে গেছেন আপনার সাথে, চেপে গিয়ে আপনার সাথে পুরো মানে আপনি এদিকে মন খুলে ভালোবেসেছেন তাকে, আর তিনি আপনার সাথে নাটক করে গেছে। একদিকে দেখাচ্ছে ভালোবাসি, আর একদিকে অন্য জায়গায় উনি যোগাযোগ ভালো মতন রয়েছে তখন থার্ড পার্টির সাথে, সেটা আপনার কাছে পুরো গোপন করে গেছে। এবার এখন ওনার মধ্যে সেই ক্ল্যারিটি ছিল না, উনি পরিষ্কার ছিলেন না। হ্যাঁ, এবার ভালো লেগেছে, কিন্তু প্রথম থেকে ভালো লাগলে কি হবে, ওনার তো হয়েছে থার্ড পার্টি, এবার কিছু করতে পারছেন না। এবার আপনাদের হতে পারে দূরত্ব, আপনার প্রতি প্রচন্ড আকর্ষণ ফিল করেছেন। এবার ধরুন এখানে কিছু কিছু চক্রার ব্যাপার থাকে। হ্যাঁ, এবারে ধরুন এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন না যে কোন চক্রা ব্যালেন্স না থাকলে এই জিনিসগুলো হয়। উনি বলতে পারেন না, থ্রোট চক্রা ব্লক হতে পারে বা হার্ট চক্রা ব্লক হতে পারে, যার জন্য উনি কথা গুছিয়ে গোপন সত্যি মানে গুছিয়ে বলতে পারেন না। এবার দেখা যাচ্ছে যে এখানে এখন কি হয়েছে, সেখানে কিন্তু প্রচন্ড আঘাত পেয়েছেন। আঘাত পেয়ে এখন আপনার কাছে কিন্তু ফিরতে চাইছেন, আপনাকে এখন ভালোবাসতে চাইছেন, বা আপনার কথা মনে পড়ছে। কিন্তু মনে পড়লে কি হবে, উনি মনে করেছেন যে এ আমার যোগ্য না, মানে আপনি ওনার যোগ্য না। এখানে মনে করেছেন এই ব্যক্তি ওনার যোগ্য, এটা মনে হচ্ছে। এবার আপনি মনে করছেন যে এরকম ধরনের খোলাখুলি ঠিকঠাক কথা বলেন না, আপনিও ভাবছেন প্রচন্ড একটা কিছু গোপন করছেন, আপনি বুঝতে পারছেন, কিন্তু উনি বলছেন না, কিছু একটা হাইড করছেন। উনি হতে পারেন বিবাহিত থার্ড পার্টির সাথে, হ্যাঁ, বা অন্য জায়গায় অন্য গল্প কথাবার্তা ভালো কমিউনিকেশন করছেন, অথচ আপনার সঙ্গে কিন্তু সেইভাবে একটা সেইভাবে মন খুলে কিছু বলছেন না। এবার আপনি জানতে চাইলেও বলছেন না। এবার উনি তো নিজেই বুঝতে পারছেন না নিজের ফিলিংস, উনি কি করবেন। উনি নিজেকে বুঝতেই এত সময় লাগিয়ে দিলেন, নিজেকে চিনতে এত সময় লাগিয়ে দিলেন, মানে নিজের কথা নিজেই বুঝতে পারছেন না, মানে উনি নিজেই জানেন না উনি কি চান। এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই ছিল না, উনি বুঝতেই পারছিলেন না কি করবেন। যে আপনাকে যে ডিপ ডাউনে ভালোবেসেছেন ভিতর থেকে, কিন্তু সেটা আপনাকে বোঝাতে পারেননি, বলতে পারেননি। কখন বললেন, তবে আপনাকে কিন্তু ফলো রাখতো,
আপনাকে ফলো করতো, আপনাকে একটা নোটিস করার মতন, কোথায় যাচ্ছেন, কি করছেন, কি করছেন না করছেন, এই খোঁজ খবর গুলো কিন্তু নেওয়ার চেষ্টা করেছেন উনি রীতিমতো। এবং যদি কারোর দ্বারা না পায়, অনলাইনে হয়তো করেছেন এটা। উনি সবসময় আপনার সাথে ডিনাই করেছেন, অথচ হয়তো বলেছেন না তোমাকে আমি ভালোবাসি, আর আপনি সেটাই বিশ্বাস করেছেন। কিন্তু আপনি ভাবছেন যে যে মানুষটা ঘন্টার পর ঘন্টা গল্প করতেন, ফোন করতেন, সেই মানুষটা আস্তে আস্তে কেন আমাকে এড়িয়ে যাচ্ছে, কেন এরকম করছে। বটম অফ দ্য ডেকে দেখুন ম্যাজিশিয়ান কার্ড এসছে। এখন উনি মানে দীর্ঘ বছর ধরে আপনার সাথে এগুলো করেছে, আর আপনি বুঝতে পারছেন না যে ব্যাপারটা কি, কি কেন এরকম করছেন উনি। আপনি সমানে চিন্তা করেছেন, তাকে জিজ্ঞাসা করেছেন, জানতে চেয়েছেন, কিন্তু উনি বলেননি। কিন্তু আপনার প্রতি প্রবল একটা আকর্ষণ কিন্তু ওনার ছিল। এবার কি হচ্ছে, দীর্ঘদিন এরকম করার পরে দেখছেন যে তো সেই আপনি যে কদিন আপনার সাথে সঙ্গে সম্পর্ক ছিল, যে ভালোবাসা, যে ভালোবাসাটা পেয়েছেন উনি, সেই ভালোবাসাটা তো সেখানে পাচ্ছেন না। তখন উনি মনে করছেন যে এটা কি হচ্ছে, আমার সাথে কি হচ্ছে, কারণ আমি তো এটা চাইনি। এবার দেখুন, আপনি হচ্ছেন আধ্যাত্মিকতা পথে রয়েছেন, দা হাই প্রিস্টেসের কার্ড এসছে। এখানে দেখা যাচ্ছে এবার ইউনিভার্স হয়তো ওনাকে বোঝাচ্ছেন, কিছু বোঝাচ্ছেন যে এই সম্পর্কটা কি, এই সম্পর্কটা কেমন। যে উনি কিন্তু প্রথম থেকেই একটু ঈশ্বর বিশ্বাসী ছিলেন, ঈশ্বর বিশ্বাসী ছিলেন, আপনারা জানেন কিনা জানি না, উনিও কিন্তু আধ্যাত্মিকতা পথে রয়েছেন। এবার দেখা যাচ্ছে আপনি হয়তো সোশ্যাল মিডিয়া কিছু ছবি ছাড়ছেন, কোনো কিছু করছেন, সেটা দেখে কিন্তু উনি জ্বলছেন রীতিমতো, অথচ আপনাকে সেইভাবে কিন্তু প্রায়োরিটি দিচ্ছেন না। উনি প্রায়োরিটি দিচ্ছেন সেই থার্ড পার্টিকে। কিন্তু উনি বুঝতে পারছেন না কেন ওনার মধ্যে এটা হচ্ছে। আপনাকে পারবেন না, চেপে যেতে চাইছেন, আপনাকে কন্ট্রোল করে রাখছেন, নিজেকে আপনার থেকে দূরে সরিয়ে রাখছেন। অথচ উনি কিন্তু ভেবেছেন যে না, এটা কখনোই সম্ভব না, এই সম্পর্কটা হওয়ার কোনো মতেই সম্ভব না, এটা কোনো একটা ভুল হচ্ছে। কিন্তু উনি দেখুন, এখন যে পরিস্থিতি, এখন উনি কিন্তু ওনার এনার্জি হিল হচ্ছে, এবং ওনার হয়তো হার্ট চক্রা, থ্রোট চক্রা ওনার কিন্তু ব্যালেন্সে আসছে, যার কারণে ডিভাইন কিছু, ইউনিভার্স কিছু বোঝাচ্ছেন ওনাকে, যে উনি হয়তো শুধু ব্রেন দিয়ে চলতেন, কোনো কিছু হার্ট দিয়ে উনি কিন্তু বুঝতেন না। এবারে হায়ার সেলফ, প্রত্যেকটা মানুষের একটা থাকে হায়ার সেলফ, এই হায়ার সেলফ কিন্তু ওনাকে বোঝাচ্ছেন যে কিছু একটা গাইডেন্স দিচ্ছেন, সেই গাইডেন্সটা বুঝে যে ওনার সোল কি চাইছেন, ওনার মন কি চাইছেন। হ্যাঁ, এটা এখন উনি কিন্তু ওনার মধ্যে এই জিনিসগুলো হচ্ছে, এবং উনি কিন্তু জেদি একজন, একগুঁয়ে মানুষ একজন, ঠিক আছে, সেখান থেকে উনি কিন্তু বেরোতে চেষ্টা করছেন। এবং দেখুন, হ্যাংম্যানের কার্ড এসছে এখানে। উনি এখন যে পরিস্থিতিতে আছে, উনি হ্যাংম্যান হয়ে গেছেন, এদিকেও না ওদিকেও না। যাকে ভালোবেসেছেন সেখানে তো ঘাত প্রতিঘাত চলেছে ওনার প্রচন্ড পরিমাণে, স্টাক হয়ে রয়েছে। দেখুন এখানে স্টাক হয়ে রয়েছে, যার জন্য কি হয়েছে, ওখানে উনি মনে করছিলেন যে ওখানেই বোধহয় এটাই আমি একটা হাই লেভেলের, আমি এরকম পাওয়ারফুল একজন মানুষ, আমি পাওয়ারফুল মানুষের সাথে সম্পর্ক করব। কিন্তু সেখানে সেখানে দেখা যাচ্ছে ইমোশনাল ব্যাপারে উনি এখনো কিন্তু ঠিকঠাক রেডি না, কিন্তু চাইছেন ভিতর থেকে, কিন্তু আপনাকেই পছন্দ করছেন। কারণ এখানে দেখুন ডেথ কার্ড এসছে, আপনার সাথে যখনই কন্টাক্ট, নো কন্টাক্ট হয়েছে, তখন থেকে ওনার ক্ষতি হওয়া শুরু হয়েছে, একের পর এক অনেক ক্ষতি, অশান্তি, অনেক ঝামেলার মধ্যে দিয়ে উনি কিন্তু কাটিয়েছেন। হুম, সেইখান থেকে এখন দেখুন প্রচন্ড আপনার প্রতি ইমোশনাল হয়ে যাচ্ছে, প্রচন্ড। উনি কিভাবে ওপেন আপ করবেন, আপনার কাছে কিভাবে বলবেন, সেগুলো নিয়ে এখন ভাবনা চিন্তা করছেন। মনে করছেন হয়তো বললে ওনার ভ্যালু কমে যাবে, এগুলো না, উনি এসবগুলো ভাবছেন। কিন্তু ভালোবাসার জায়গা তো এগুলো ভাবলে হয় না।
এইগুলো উনি বোঝেন না। উনি ইমোশনাল, প্রচন্ড ইমোশনাল। দেখুন এখানে এসছে কুইন অফ সোর্স, এখানেও এসছে কুইন অফ সোর্স, এই কাপ কুইন অফ কাপস, এখানে কুইন অফ কাপস মানে একটা প্রচুর ইমোশন, প্রচুর ইমোশন ওনার মধ্যে। তারপর এখানে দেখুন এস অফ কাপস, প্রচুর ইমোশন। হ্যাঁ, এই জায়গাটায় সবকিছু সুন্দর করে আপনার সাথে যে বলবেন, সেটা কিন্তু সেই জায়গাটা এখনো আপনার পার্টনার আসেনি। সেই আপনার পার্টনার যার এনার্জি আসছে, আমি বলছি আপনার পার্টনার কিন্তু এই জার্নিটাকে উনি অন্যভাবে দেখেছিলেন, কিন্তু সেখানে দেখছেন যে উনি মাথা থেকে আপনার কথা বের করতে পারছেন না, সব সময় আপনার কথা চলছে ওনার মাথায়, যার কারণে উনি কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক সঠিক ডিসিশন নিতে পারছেন না। আর নিতে গেলে ভাবছেন হয়তো আমি হেরে যাব, আমি হয়তো লো হয়ে যাব, নিচু হয়ে যাব, এরকম ধরনের চিন্তা ভাবনা ওনার মাথার মধ্যে চলছে। কারণ দেখুন উনি যেহেতু প্রথম দিকে চেপে গেছেন, সবকিছু লুকিয়ে গেছেন আপনার সাথে, আপনার কাছে, সেই জন্য কিন্তু ওনার তার মানে নিজের মধ্যেই, ওনার মধ্যেই বুঝতে এত দেরি হয় যদি, তাহলে কি করে উনি জীবনে কাউকে বিয়ে করেই বা সুখে থাকবেন বা ভালোবেসেই বা এগিয়ে যাবেন বলুন। থার্ড পার্টির সাথে ছিলেন, ঠিক আছে, সে থার্ড পার্টিও ওনার কাছে সম্ভব হচ্ছে না, সে টিকতে পারছে না, মানে থার্ড পার্টি তো ভালো নয়। যাই হোক, আরেকটু দেখি কি হচ্ছে। আর বেশি বড় করব না আজকে, বক বক করতে গিয়ে রিডিংটাই হয়ে গেল। কিন্তু কিছু কথা না বললেও তো পারি না, আপনাদের ভুল ধারণাগুলো তো আমাকেই ভাঙাতে হবে, কি বলবো বলুন তো। ওনার না হিলিং চলছে, বুঝতে পেরেছেন, হিলিং চলছে। এখানে ম্যাজিশিয়ান এসছে, এখানে দা ওয়ার্ল্ড এসছে, তার মানে ওনার মধ্যে হিল হচ্ছে। হিল হতে উনি কিন্তু এবার মনে মনে কিন্তু দেখুন এখানে কিং অফ কাপস, মানে এখানে প্রচুর ইমোশন হচ্ছে ওনার মধ্যে, প্রচুর ইমোশন আপনার প্রতি রয়েছে, কিন্তু পরিষ্কার করে না সেইভাবে খুলে বলতে পারছেন না। এইটা বললে উনি মনে করছেন ছোট হয়ে যাবেন, উনি যে আরো হয়তো বড় হবেন, কারণ আপনিও তো ভালোবাসেন তাকে, তাই না? আপনিও তো কান্নাকাটি করেছেন, আপনিও তো কষ্ট করেছেন, কষ্ট পেয়েছেন তার জন্য অনেক। তো এই জায়গাটায় হয়তো বিশ্বাসটা আসতে আপনার দেরি হবে, কিন্তু ভালো তো বাসেন আপনি, আপনি তো আর অন্য কাউকে ভালোবাসতে যাননি। আর উনি তো কার্মিক রিলেশনের মধ্যে ছিলেন, দেখুন জাস্টিস কার্ড এসছে, এখানে কার্মিক রিলেশনের মধ্যে উনি ছিলেন, সেই কার্মিক রিলেশন থেকে উনি বেরোচ্ছেন বা বেরিয়েছেন। উনি অনেক কিছু আপনার ব্যাপারে কিছু গাইডেন্স পেয়েছেন, প্রচন্ড ভালো লাগছে ওনার মনের মধ্যে, বুঝতে পারছেন হয়তো ইউনিভার্স বোঝাচ্ছেন যে আপনি ওনার জন্যই, বা আপনার সাথে কোনো পাস্ট লাইফের কানেকশন থাকতে পারে বা কোনো সোলমেট কানেকশন থাকতে পারে। এখানে দেখা যাচ্ছে ভিতরে ভিতরে আহ পুরো কিন্তু ক্রেডিটটা আপনাকেই দিচ্ছেন, কারণ আপনি যে এতটা ওনাকে বুঝিয়েছেন, বলেছেন, হয়তো অনেক কিছু আপনাদের মধ্যে হয়েছে কথাবার্তা, তারপরে ধরুন আপনার মধ্যে ওনার লাইফে ধরুন আপনি আসার পর থেকেই অনেক কিছু জানতে পারছেন, বুঝতে পারছেন, আপনাকে হয়তো অনেক দূরে দূরে সরিয়ে রেখেছেন, আপনাকে হার্ট ব্রেক করেছেন এই থার্ড পার্টির জন্য। হ্যাঁ, এখানে এখন আপনাকে দেখছেন এমপ্রেসের মতো দেখছেন, এখন কিন্তু একটা আপনার সাথে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং করতে চাইছেন, এবং আপনার প্রচুর একটা বিশ্বাস করছেন, এবং দেখা যাচ্ছে এখানে প্রচুর বিশ্বাস করছেন। এখানে জাস্টিস কার্ড এসছে, এখানে দেখুন জাস্টিস করতে চাইছেন উনি, এখানে ইনজাস্টিস করছিলেন, দেখুন জাজমেন্ট চাইছেন, এখানে এই জাজমেন্টটাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। উনি এতদিন ভাব দেখাচ্ছিলেন, এসব নিয়ে কিছু ভাবেন না, এই আপনাকে সেইভাবে কেয়ার করছিলেন না, আপনার প্রতি একটা খারাপ ব্যবহার যেগুলো করছিলেন, সেগুলো আশা করা যাচ্ছে এবার কিন্তু উনি কিছু বুঝতে পারছেন, ডিভাইন কিছু বোঝাচ্ছেন, এবার কিন্তু উনি ক্ল্যারিটি পাচ্ছেন, এবং কোনো একটা এমন কিছু ব্যাপার আপনাদের সম্পর্কের মধ্যে রয়েছে, ইউনিভার্স কিন্তু ওনাকে কিছু ইঙ্গিত দিচ্ছেন, যার জন্য কিন্তু উনি দেখুন সান কার্ড এসছে, প্রচুর পজিটিভ কার্ড এসছে। ম্যাজিশিয়ানের কার্ড এসেছিল আগে,
আর এখানে আপনি হয়তো কোনো হিলারের কাজ করতে পারেন বা উনিও করতে পারেন। এখানে ডক্টর হতে পারেন, নার্স হতে পারেন, কোর্টের জাজ হতে পারেন, বা আপনি ট্যারো রিডার হতে পারেন, আপনি রেইকি হিলার হতে পারেন, আপনি যে কোনো হিলারের কাজ কিন্তু করতে পারেন, বা উনিও কিন্তু করতে পারেন। এখানে কিন্তু সেরকম সম্ভাবনা রয়েছে। এখানে এই জায়গাগুলো আপনাদেরকে বুঝতে হবে যে ওনার মধ্যে না নিজেরকে চিনতে, নিজের কে বুঝতে, নিজের কথা বুঝতেই দেরি করে ফেলেছেন। তো আপনার কথা কি করে করবেন? মানে আপনি তার লাইফে কিন্তু একটা সত্যি এমপ্রেসের মতো। উনি দুঃখ থাকুক, শান্তি থাকুক, যাই থাকুক না কেন, আপনি যেন একটা তার যত কষ্টের মধ্যে দিয়েও আপনি হাসি খুশি থাকেন, আনন্দ থাকেন। বা উনি যদি কোনো কষ্টের মধ্যেও থাকেন, আপনার যখন ছবি দেখেন বা আপনার কথা মনে করেন, তখন যেন এমনিই উনি আনন্দ ফিল করেন। তখন না উনি ভাবেন এগুলো আমার মাথার মধ্যে কেন চলছে, কেন হচ্ছে। এই জিনিসগুলো হয় বন্ধুরা, ওই জন্যই ধৈর্য ধরতে বলি। উনি অনেক কিছু বুঝতে পারেননি, এখন আস্তে আস্তে আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, কারণ উনি মোহতে ছিলেন। উনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত উনি নিতে পারেননি, এটা কিন্তু ওনার ভীষণ ভাবে মনে হচ্ছে। কারণ আপনি যখন চেয়েছিলেন এগিয়ে যেতে, তখন উনি পিছিয়ে গেছেন। আর এখন হয়তো এগিয়ে আসলেও ভাবছেন আপনি যদি পিছিয়ে যান কোনো সমস্যা। দেখুন, এটা তো হতেই পারে না, কারণ যখন 2-3 বছর নো কন্টাক্টে আপনারা রয়েছেন, তখন মনের তো একটা ব্যাপার থাকে, সবারই সময়ের ব্যাপার থাকে। সময়টা আজকের দিনটা আর কালকে পাওয়া যাবে না। এটা কিন্তু এখানে কিং অফ ওয়ান্ড এসছে। ভীষণ না উনি, কি বলবো, ইমোশন তো প্রচুর, ইমোশনাল মানুষ উনি, প্রচুর সেন্সিটিভ মানুষ। আপনাদের কার এনার্জি আসছে আপনারা একটু কমেন্টে জানাবেন, আমি ভালো লাগবে। উনি খুব শান্ত মাথার মানুষ, খুব বুদ্ধি করে চলেন, কিন্তু উনি কেন আপনার সাথে এরকম করেছেন, উনি এই জিনিসগুলো না উনি মেলাতে পারেননি আপনার সাথে। হয়তো আপনি হয়তো ওনার থেকে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হতে পারেন, বা হয়তো দেখা যাচ্ছে ওনার মন, ওনার স্বপ্ন যেটা ছিল হয়তো সেটা হয়তো উনি মেলাতে পারছিলেন না, বা সে হয়তো বিবাহিত বা বয়সে ছোট বড় ছিলেন, এটাও কিন্তু হতে পারে। যার জন্য কিন্তু উনি মেলাতে পারছিলেন না যে আপনার সাথে রিলেশনটা কি করা ঠিক হবে। এটা মনে হয় আমার বোঝার ভুল হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু, এই বোঝার ভুলের জন্য কিন্তু এতদিন, তার মানে কিন্তু ঠিক কি হচ্ছিল ওনার মাথায়, এগুলোই চলছিল যে এটা কি সম্ভব, এটা তো সম্ভব নয়, তাহলে আমাকে এড়িয়ে যাওয়াই ভালো। এই এড়িয়ে যেতে গিয়ে আপনাকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছেন। এখন কিন্তু উনি আফসোস করছেন। আর চাইল্ডহুড ব্যাপার কিন্তু কিছু রয়েছে, ট্রমা সবারই থাকে জীবনে, ওনারও আছে। ফ্যামিলির ব্যাপারও কিন্তু একটা রয়েছে, যেখানে ফ্যামিলি থেকে একটা ব্যাপার যে রয়েছে, সেটা কিন্তু ফ্যামিলি থেকে হয়তো মেনে নেবেন না, বা ফ্যামিলির জন্য হয়তো উনি আরো ভেবেছেন যে এটা সম্ভব না, ওই জন্য আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন। যতটা খারাপ আপনার সাথে ব্যবহার করেছেন নিজেকে, অতটা কিন্তু খারাপ উনি নন, এটা আপনারা কিন্তু জানবেন। আপনারা যতটা খারাপ মনে করছেন যে আমার সাথে এরকম ব্যবহার করেছে, ওরকম ব্যবহার করেছে, অতটা খারাপও কিন্তু উনি নয়। ওনার মধ্যে মায়া দয়া সমস্ত কিছু আছে, এবং সব কিছু কিন্তু রয়েছে ওনার মধ্যে। উনি কিন্তু ভালোবাসতে জানেন, উনি কিন্তু মায়া দয়া রয়েছে, উনি কিন্তু গরিব, কোনো কোনো দুস্থ মানুষদের সাহায্য করতে পারেন, বা কোনো জায়গায় কিন্তু দান ধ্যান করতে পারেন। এই জিনিসগুলো কিন্তু ওনার মধ্যে রয়েছে। আবার আপনার মধ্যেও রয়েছে, আপনার মধ্যেও সমস্ত ক্ষমতা রয়েছে, আপনার মধ্যেও রয়েছে মাদারলি নেচার, আপনার মধ্যেও রয়েছে মায়া দয়া মমতা, ধরুন তারপরে আপনার মধ্যে কেয়ারিং ব্যাপার, সাপোর্টিভ ব্যাপার, সবকিছু রয়েছে। সেই জিনিসগুলো উনি মেলাচ্ছে, যে ভীষণ পছন্দ আপনাকে, প্রথম দিন দেখেই আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছেন, ভালো লেগে গেছে, কিন্তু উনি এগোতে পারেননি। ওনার স্বপ্ন হয়তো অন্যটা ছিল, আর আপনার সাথে হয়তো সেই জায়গাটা একটু মিলটা কম ছিল। সেজন্য উনি ভেবেছেন যে আমি যেটা ভাবছি সেটা হয়তো ভুল, কারণ এটা কোনোদিন হওয়া সম্ভব নয়। সেই জন্যই উনি পিছিয়ে গেছেন, বা আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন, বা পাত্তা দেননি আপনাকে।
তো যাই হোক, আজকের রিডিংটা এখানেই আমি রাখবো বন্ধুরা। আমার কথায় কেউ কিন্তু অসন্তুষ্ট হবেন না, রাগ করবেন না। আমি আপনাদের ভালোর জন্য বলি, প্রত্যেকটা কার্ড আসে, আমি কি রাশি বলবো বলুন, এই জন্যই আমি বলি না। দেখুন এখানে যতগুলো কার্ড আমি নিয়েছিলাম, এখানে পেন্টাকেলের কার্ড, এখানে সোর্স এর কার্ড, এই দেখুন এখানে কাপস, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন কাপস, এই দেখুন সোর্স, দেখুন পেন্টাকেল, একটা কার্ড বাকি ওয়ান্ড, দেখাচ্ছি আপনাদের, ওয়ান্ডের কার্ড এসছে, এই দেখুন ওয়ান্ড। তাহলে 4টে তত্ত্ব হয়ে গেল। এখানে আর রাশি নাম করে করে বললে কি আপনাদের কাছে বেশি ভালো হতে পারবো আমি? তাহলে বলতে হবে। যদি আপনারা মনে করেন যে আমি কিছু জানি না সেই জন্য বলি না, এটা যদি ভাবেন ভুল করছেন। আমি সবটাই জানি। আর আমি ট্যারোটটা শিখেছি এটা আপনাদেরকে প্রেজেন্ট করব বলেই। আমি ওই শিখে বসে থাকার জন্য কিন্তু শিখিনি, সত্যি কথা বলতে। আমার এটা প্রয়োজন, আমি এটা ভালোবাসি, আমি এটা চালিয়ে যাব যত বাধাই আসুক। আমি ভীষণ ভালোবাসি ট্যারোটকে, আজকে থেকে নয়, বহুদিন ধরে ভালোবাসি। আমি শেখার অনেক আগে থেকে আমি আপনাদের মতো রিডিং দেখতাম, দেখতে দেখতেই আমি ট্যারোটকে ভালোবেসে ফেলেছি। এটা আমার সন্তানের মতো। আমি মিথ্যে কথা আপনাদের বলবো না। হুম, এই কার্ড আমার যে কি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আজকে এখানেই রাখলাম। আমি মিথ্যে আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে রাজি না। আমি পরিষ্কার বলতে ভালোবাসি, পরিষ্কার শুনতেও ভালোবাসি। কেউ রাগ করবেন না আমার কথায়, কারণ দেখুন সবসময় মানুষের তো মন ঠিক থাকে না। আপনারা এমন এক একটা কমেন্ট এক একজন করেন, হয়তো উত্তর দিয়ে ফেলি, ভাবি উত্তর দেবো না, এড়িয়ে যাবো, ইগনোর করব। কিন্তু সেটাও মনে করি যে এটাও একটা, ইগনোর করাটাও হয়তো ঠিক না, কারণ তাহলে তো আপনাকে পাত্তাই দিলাম না, তাই না? সেটাও ভাববেন যে আমি বললাম, আমার কথাটা পাত্তাই দিলেন না ম্যাম। তো আমি এই জন্য আপনাদেরকে উত্তরটা দিই। কিন্তু এসএমএস এর উত্তর দিলে কি হয়, অনেক সময় বোঝাবুঝির ব্যাপারটা না ভুল হয়ে যায়, বুঝতে ভুল হয়ে যায়। আমি এক ভেবে এসএমএস করছি, আপনি ভাবলেন এইভাবে আমাকে কথাটা বললেন, বা আপনি এক ভেবে এসএমএসটা করেছেন, আমার শুনে খুব খারাপ লেগেছে। এটা হতেই পারে বন্ধুরা। তো আজকের মতো টাটা, প্রত্যেকে ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, সুস্থ থাকবেন। এটা আমি ইউনিভার্সের কাছে, অ্যাঞ্জেলদের কাছে সবসময় প্রার্থনা করি আপনাদের জন্য। আপনারা ভালো থাকবেন, আমার জন্যও করি, আপনাদের জন্যও করি, কারণ আপনারাই তো আমার পাশে আছেন, আপনারাই তো আমার পরিবার। তাই আজকের মতো রাখছি, টাটা।